জামাতের আমির ডক্টর শফিকুর রহমান চট্টগ্রামে বন্যা পানিতে আটক করা মানুষগুলোকে দেখতে গিয়েছিলেন। সেখানে গিয়ে কমর পর্যন্ত বুক পর্যন্ত পানির কারণে জামাতের আমির তার গায়ের পাঞ্জাবিটা খুলে ফেলেছিল। আর এইটাই নাকি জামাতের আমিরের রাজনীতি জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কারণ পাঞ্জাবি খুলে ফেলার কারণে পানিতে ভিজে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নাকি গোপন অঙ্গ প্রদর্শন হয়ে গিয়েছে, যেটা বাংলাদেশে কোনো মানুষ দেখেনি। কিন্তু বিএনপির কিছু গাঞ্জাখোর ডেন্ডিখোররা দেখেছে। বিএনপির এই গাঞ্জাখোর ডেন্ডিখোর বলছে জামাতের আমিরের গোপন অঙ্গ নাকি তার মা বোন দেখে সিরিয়াস হয়ে গিয়েছে, যার ফলে জামাতের আমির কাছে ছুটে যাওয়ার জন্য এই ডেন্ডিখোরের মা বোন নাকি পাগলামি শুরু করে দিয়েছে। এই ডেন্ডিখোরের ঘরে সে পাগলামি কন্ট্রোল না করতে পেরে ডেন্ডিখোর সোশ্যাল মিডিয়াতে এসে জামাতের আমিরকে গালাগালি করছে, রাজনীতি শিখাচ্ছে। জামাতে ইসলামের এত দুর্দিন হয়ে গেছে যে তোর মতো একটা গাঞ্জাখোর ডেন্ডিখোরের কাছ থেকে রাজনীতি শিখবে? তোর মতো একটা গাঞ্জাখোরের তোর বিএনপি কে মোবারক, কারণ বিএনপির মধ্যে তোদের মতো অশিক্ষিত গাঞ্জাখোর ডেন্ডিখোর দিয়ে ভরা। বিএনপি তোদের মতো ডেন্ডিখোরদের কাদের উপরে ভর করে দেশ পরিচালনা করার স্বপ্ন দেখছে। বুঝ তাহলে বিএনপির কত করুণ দশা। তুই তোর যোগ্যতার দিকে তাকা, তোর চেহারার দিকে তাকা। তোর এই চেহারা নিয়ে তুই যেখানে যাবি একমাত্র ডেন্ডিখোর আর গাঞ্জাখোর সার্টিফিকেট ছাড়া কিছুই অর্জন করতে পারবি না। অথচ জামাতে ইসলামের পায়ের একটা লোমের যোগ্যতা তোর নাই। জামাতে ইসলাম তার জীবনে যতগুলি নোক কাইটা ফালাই দিছে সেখানে একটা নোকের যোগ্যতা তোর নাই, কিন্তু তোর মতো একটা ডেন্ডি করে বিএনপি ছাইরা দিছে জামাতে ইসলামের আমিরকে নিয়ে গালাগালি করতে। কি করুন দশা বিএনপি, ছি! সেম বিএনপি সেম। আর যোগ্যবান মানুষ পাননি আপনাদের দলে? কি আর কোনো যোগ্যবান মানুষ নাই? কুকুরের মতো সোশ্যাল মিডিয়াতে এইসব ডেন্ডি করতে যে ছেড়ে দিচ্ছেন, এইটা দেখে তো আপনাদের দলের করুণ দশা দেখে দেশের জনগণের মায়া হচ্ছে। এই দেশ কোন ডেন্ডিখোরদের কাদের উপরে মানে ডিপেন্ডেন্ট বুঝেন তাহলে? এই দেশের উন্নতির জন্য আপনারা বিএনপিরা এইসব ডেন্ডিখোরের কাদের উপরে ভর করছেন। মানে কত করুণ দশা আপনাদের, দেখে লজ্জা লাগতেছে। এখন ডেন্ডিখোর তোর পরিচয়টা কি? তোর মা তো মগ বাজারে বিভিন্ন ভাষায় কাজ করে, তাও আবার মেস ভাষা। মেস ভাষা বেটাকে সোদা খাওয়ার পরে তোর মতো একটা ডেন্ডিখোরের জন্ম হয়েছে, যে স্কুলে যাওয়ার যোগ্যতা তো নাই, কিন্তু মোবাইল একটা হাতে নিয়ে, তাও আবার চাঁদাবাজির টাকা দিয়া কেনা মোবাইল। তো ওই মোবাইলের মধ্যে তুই জামাত ইসলামের গালাগালি করস। তোর তো নসিব ভালো জামাত ইসলামের মতো একটা ভদ্রলোকের নিয়ে তুই কথা বলস। তুই যদি বিএনপি কোনো চাঁদাবাজি নিয়ে কথা বলতি এতদিনে তো তোরে দুই আঙ্গুল টাইন আঙ্গুলের দুই আঙ্গুল দিয়ে টাইনা সিরা ফেলতো, নাহলে পাথর মাইরা তোর মাইরা ফেলতো। চিন্তা করিস না, বিএনপি দল করস তো পাথর দিয়ে না মর, অন্তত ডেন্ডি খাইতে খাইতে তুই মরবি, বুঝছস? ডেন্ডিখোরের বাচ্চার সাহস দেখেন, যার স্কুলে যাওয়ার যোগ্যতা নেই সে আসে জামাতে ইসলাম কিভাবে রাষ্ট্র চালাবে, কিভাবে মানুষের কাছে যাবে, জনগণের কাছে যাবে, সেইটা নিয়ে প্রশ্ন তুলতে। জামাতে ইসলামের এত দুর্দিন আসেনি। জামাতে ইসলামের দিকে তাকা, জামাতে ইসলাম তারা কত শিক্ষিত মেধাবী ভদ্র যোগ্যবান নেতাকর্মী তৈরি করে। সাদিক কায়েম, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, মহিউদ্দিন খান, নুরুল ইসলাম সাদ্দাম, এরকম যত নেতা কর্মীর নাম বলবো তোর মতো ডেন্ডিখোর তাদের যোগ্যতা দেখতে দেখতে তুই মানে এমনি শেষ হয়ে যাবে। কিন্তু বিএনপির দিকে তাকা, তোদের মতো গাঞ্জাখোর ডেন্ডিখোরদের দিকে তাকা, বিএনপি কাদেরকে নিয়ে রাজনীতি করতেছে। কত করুণ দশা বিএনপি যে তোদের মতো ডেন্ডিখোরের উপরে তাদেরকে ভরসা করতে হয়। সেম বিএনপি সেম। ওই যে বেগম খালেদা জিয়ার একটা কথা মনে পড়ে যে যে বলছে বস্তির টোকায় অশিক্ষিত নেশাখোরদেরকে নিয়ে দল গঠন করে না। যদি বস্তির টোকাই দিয়ে দল গঠন করো তাহলে বিএনপি দল এমনি গোয়ামারা খাবে। আর বিএনপি যে গোয়ামারা তোদের মতো সাদাবাজ ডেন্ডিখোর গাঞ্জাখোরদের কারণেই খায় তা তো অনেকবার প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, কারণ তোদের মতো ডেন্ডিখোরের উপরে বিএনপি আস্থা রেখে দিছে। বিএনপির মধ্যে কোনো যোগ্য নেতা নাই তো। সাদিক কায়েম, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এদেরকে টেক্কা দেওয়ার মতো এমন মেধাবী শিক্ষিত ভদ্র জ্ঞানী নেতাকর্মী নাই তো। এবার তুই দেখ মাইপাদের পাল্লা দিয়া জামাত ইসলাম কেমন নেতাকর্মীদেরকে জন্ম দেয়, তৈরি করে, আর বিএনপি তোদের মতো গাঞ্জিকটা ডেন্ডিখোরদেরকে তৈরি করে। এখন জামাতে ইসলামের আমিরকে নিয়ে যে তুই কথা বলস, তুই জানা চট্টগ্রামে গিয়া তোরা তোদের যত জামদাবাজ আসস ডেন্ডিখোর গাঞ্জাখোর আসস, চট্টগ্রামে গিয়া বন্যায় আটক করা অসহায় মানুষদেরকে সাহায্য কর। তুই তো এখানে গেলে বন্যা পানিতে এমনি বাইসা যাবে, তোর শরীরে যে করুন দশা, বুঝছস? তোর মা তো মানুষের বাসা বাসায় কাম কইরা তোরে খাওয়াইতে পারতেছে না, এর লেগা বিএনপির কাছে সাইডা দিছে। বিএনপিরা তোর মতো গাঞ্জিটা করে ডেন্ডি করে একটা একটা দিয়া জামাতের ইসলামের আমিরের পেছনে লাগাই দিছে। তা না হলে একজন মানে বিরোধী দলের প্রধান, কত সম্মানী স্থান তার, একজন মুরব্বী, হ্যাঁ, এত একজন মুরব্বীকে নিয়ে কথা বলার জন্য তোর মতো গাঞ্জেটারকে একটু ভাষায় যে লিমিট রাখতে হয় সেই শিক্ষাটা বিএনপি দিতে পারেনি। কোত্থেকে দিবে? বিএনপির মধ্যে তো নাই। বিএনপির মধ্যে তো এই শিক্ষাটা নাই যে একটা দলের প্রধানকে নিয়ে কথা বলার জন্য সমালোচনা করো কিন্তু ভাষার একটা লিমিট রেখো, বুঝছস? যা রোজের বাচ্চা, এটা কিন্তু বাপ নাই, এটা কিন্তু রাস্তায় মোড়ে মোড়ে ডিন্ডি খায়। আপনারা দেখেন রাস্তায় যে কোনো মোড়ে মোড়ে পাইবেন ওই যে পলিথিনে ঢুকাই ডিন্ডি খায় না টোকাইরা, ওই টোকাই তো এটা গাঞ্জিটা টোকাই, ওই টোকাই তো এই টোকাই ভাষা কত ভালো হবে। বুঝেন তাহলে বিএনপি কি করুন দশা। এইসব গাঞ্জিটা ডিন্ডি খোরের উপরে তারা আস্থা রেখে দিছে। নাউজুবিল্লাহ।